এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, একটা কথার মধ্যে আপনারা কি কোনো হাদিসে কোনো আয়াতে এই কথা স্পষ্ট পেয়েছেন? কোনো কথা কি পেয়েছেন যে এ রাতে অবশ্যই হালুয়া করতে হবে? কখনো কি পেয়েছেন এ রাতে রুটি করতে হবে? কখনো কি পেয়েছেন এ রাতে হালুয়া, রুটি, গোশত, মাংস ইত্যাদি ইত্যাদি আয়োজন করা জরুরি? না। আমরা শুধু পেট পূজারী মুসলিম, আমরা মুসলমান, আমরা ইমানদার হলো পেট পূজারী মুসলমান ইমানদার। আমরা আমল পাইলেই, কোনো আমল পাইলেই আমরা সবসময় চিন্তা করি এই আমলের ভিতরে কি রিজিক আছে, কি খাওয়া আছে। আমরা শুধু খাওয়া চিনি, খাবার ছাড়া আর কিচ্ছু চিনি না। এই জন্য ভাই আসেন আমরা সঠিক পথে চলি, সঠিকভাবে আমল করি, সঠিকভাবে এই শবে বরাতকে উদযাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো এই রাতে আমরা কি আমলগুলো বেশি বেশি করতে পারি? এই রাতে আমরা যে আমলগুলো করব, সে আমলগুলোর মধ্যে হলো 1 নম্বর, এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়তে পারি। বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি। এমনকি শুধু নফল নামাজ নয়, এই রাতে আমরা পিছনের কাজা নামাজও আদায় করতে পারি। পিছনের কাজা নামাজ, নফল নামাজ, নামাজ পড়ে এই রাতকে শুধু পুরো রাত্রি নামাজের মাধ্যমে নয়, কিছু সময় কিছু রাত নামাজের মাধ্যমে, কিছু রাত কাটায়া দিব জিকিরের মাধ্যমে, কিছু রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরকমভাবে আমরা রাতটাকে উদযাপন করব। সারা রাত্র যদি নামাজি পড়ে যাই তাহলে ভিতরে বিরক্তি ভাব আসতে পারে। সারা রাত্র যদি আমরা জিকিরি করে যাই বিরক্তি ভাব আসতে পারে। সারা রাত্রি যদি আমরা তেলাওয়াতি করে যাই বিরক্তি ভাব আসতে পারে। এজন্য আমরা কিছু সময় জিকির করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, কিছু সময় নামাজ পড়ব। এরকমভাবে আমরা ইনশাআল্লাহ এই রাতটাকে উদযাপন করব। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নম্বরে বলেন যে দোয়া করা। এরপরে 2 নম্বরে যেটা বলা হয় এই রাতের করণীয়র মধ্যে থেকে, সেটা হলো দোয়া করা। দোয়া করতে হবে বেশি বেশি। দোয়া ইবাদতের মধ্যে মেইন একটা ফ্যাক্ট, অনেক বড় একটা বিষয় দোয়া ইবাদতের মধ্যে। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মধ্যে অনেক বড় একটা মাপকাঠি, মাথা। এজন্য ইবাদতের মধ্যে দোয়া অনেক বড় একটা অংশ। ইবাদতের মধ্যে সেরা ইবাদত হলো দোয়া, বড় একটা অংশ। এজন্য আমরা এই রাতে বেশি বেশি দোয়া করব। নিজেদের জন্য দোয়া করব, নিজের পিতামাতার জন্য দোয়া করব, নিজের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, এবং যে আত্মীয় স্বজনগুলো মারা গেছে তাদের জন্য দোয়া করব। এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো আগামী দিনে নফল রোজা রাখবো, মানে আগামী কাল আমরা নফল রোজা রাখবো। এবং পরবর্তী যেটা বলা হয়েছে সেটা হলো 4র্থ নম্বরে, আমরা কোনো প্রকার আনুষ্ঠানিক ছাড়া একাকিত্বভাবে কবরের পাশে গিয়ে, বাবার কবর হোক, দাদুর কবর হোক, আত্মীয় স্বজন যার কবরে হোক না কেন, কবর জিয়ারত করব। হাদিস শরীফে এসেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবর জিয়ারত করেছেন, এরকম হাদিস এসেছে। এই জন্য আমরা এ রাতে কবর জিয়ারত করব, সেটা একাকিত্বভাবে, লোক সমাগম একসঙ্গে অনেক লোক এটা নয়, একদম একা যাব, অন্তর থেকে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া হয়তোবা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই রাতে আরেকটি করণীয় হলো যে আমরা এই রাতে গোসল করব। গোসল করা মুস্তাহাব, চাইলে আমরা গোসল করতেও পারি, না করতে পারি, তবে করলে একটা আমল হবে, একটা ইবাদত হবে। তো আমরা এইরকমভাবে ইনশাআল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব।